আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাম আবার হাজির হচ্ছি। তো নির্বাচন দিতে হবে, এর আগে বলছিলাম যে 6 মাসের মধ্যে। এইটা 6 মাসের মধ্যে, মানে এটা থেকে সরা যাচ্ছে না। তো দুটা সংস্কার করা লাগবে, নির্বাচন কমিশন আর প্রশাসন। এই দুটা সংস্কার করে, এটা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এনারাও বলতেছে তোমরা ইলেকশন দিয়ে দাও বেটারা। এখানে ওই যে 2 বছর 3 বছর থাকার ওই মানে মধুচন্দ্রিমা করার কোনো সুযোগ নেই। একদম মানে আপাদমস্তক পাবলিক ঠিক করে দিবে। তোমরা দেখো নাই এই আওয়ামী লীগকে কেমনে মানে লাঠির উপরে রেখে এখান থেকে মানে বিদায় করা হয়েছে। শেখ হাসিনা তো কিভাবে দৌড়ানি দিছে তোমরা দেখো নাই, শাড়ি পরার টাইম পায় নাই। এই এই কি বলে, সমন্বয়ক টমন্বয়ক দিয়ে কাজ হবে না। বাংলাদেশে যে কয়জন মানুষ মারা গেছে 800-র উপরে, এর মধ্যে 400-র উপরে হচ্ছে বিএনপির কি বলে নেতা কর্মী মারা গেছে। একেবারে পুরো ক্রেডিট হচ্ছে বিএনপির। যারা বলতেছিল যে 15 বছর কইছিলেন, 16 বছর কইছিলেন, একেবারে চাঁদের দেশে পাঠাই দিবে জনগণ, মোদির দেশে পাঠাই দিবে। তো মানুষ মানবে না তোমরা এই সংস্কারের নাম করে অ্যাটলিস্ট 2 বছর থাকলেও মানুষ মানবে না। তো ডক্টর ইউনূস, আপনাকে রেসপেক্ট করি। এখন পর্যন্ত আপনার এই আশেপাশে যেগুলি রাখছেন সব এনজিওর লোকজন, এনজিওর লোকজন এবং ওয়েস্টার্ন সব গুপ্তচর এরা। বাংলাদেশের কোন কালে তারা কি কাজ করছিল, গুটি কয়েক আছে মানুষ। এবং নাহিদকে এখন পর্যন্ত ভালো লাগে, কিন্তু ওই ক্যাবিনেটে যাওয়ার পর থেকে নাহিদের একটা সিঙ্গেল ওয়ার্ড শুনি নাই আমি। তার নিউজগুলো দেখছি এদিক ওদিকে, বাট আসিফ মাহমুদ এবং নাহিদ এরা একেবারেই বঙ্গবন্ধুর লেভেলে ছিল। মানে বঙ্গবন্ধু তো বলি না, আমি বঙ্গবল্টু বলি আর কি। জাতির পিতা হচ্ছে আওয়ামী লীগের, শেখ হাসিনার বাপ। তো 71-এ তো আমরা দেখেছি যে কিভাবে তার লিডারশিপ, তার আগ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীন করার জন্য তার তো কন্ট্রিবিউশন আছে কি শেখ মুজিবের। তো এই ছেলেগুলো ওইরকম ছিল। শেখ মুজিব যেই টাইমে ক্ষমতায় বসছে, ওই চেয়ার একেবারে সোনার চেয়ার, ওখানে বইলে ভাই উঠে না পাশা। তো এই নাহিদ আর এই আসিফ মাহমুদের তো অভ্যাস খারাপ করে দিল। এই তারা যদি এখন ধরেন 1 বছর বা 2 বছর থাকে, তাহলে এরা আবার কিভাবে হোস্টেলে গিয়ে অ্যাডজাস্ট করবে আমার তো মানে মাথা কাজ করে না। এখন ডক্টর ইউনূসের উচিত হবে যে এদেরকে সব এক্সপোর্ট করে দেওয়া, যেতে দেশের কি বলে অ্যাসেট এগুলা তখন 1 বছর পরে যখন বেকার হয়ে যাবে বিদেশে পাচার করে দেওয়া। বিদেশে পাচার করে মানে ওই যে বিদেশে যেভাবে পিনাকিদা আছে, তারপর আর এক মানে কি বলে জামাতের আমির আরেকজন আছে ইলিয়াস হোসেন, ওদের মতো ওখানে ইউটিউবিং করবে, বা ওখানে বড় রকমের জামায়াতে ইসলামের মানে ফরেন সেকশনের কর্মকর্তা হয়ে থাকবে। বাট এদের ক্যারিয়ার নষ্ট করে দিলেন, লেখাপড়াও শেষ করতে দিলেন না। এরা শুনেছি যে অনার্স টনার্স পাস করছেন, এরা কখনো মানে পড়ালেখা আর করতে পারবে? মাস্টার্সে ভর্তি করে দেন তো, মাস্টার্সে পড়াশোনা করুক তো। মানে মাথার মধ্যে তো এক হচ্ছে যে দেশ ঢুকাই দিচ্ছেন, দেশের লাড্ডু, আর আর এক হচ্ছে যে এই টাকা পয়সা। মাসে মাসে যে লক্ষ টাকা করে যে পাবে এই বেতন, এটা তো আর ওই যে কি বলে ইয়েতে সম্ভব না। আর এই আলিশানের এই মানে এসি বাতাসের রুম, তারপরে আবাসন ব্যবস্থা, সরকারি সুযোগ সুবিধা, প্রোটোকল, এদের তো ক্যারিয়ার শেষ। তো ভাই এই দুই কারণে এরা দুইজন দায়ী। ওই ডক্টর আসিফ নজরুল টজরুল এগুলোরে বলে লাভ নাই, এরা দুইজন দায়ী। তোমরা দুইজন বাইরে থেকে এই সরকার ডক্টর ইউনূসকে তোমরা একটা বুদ্ধি পরামর্শ দিয়ে একটা উপদেষ্টা কমিটির মধ্যে ছাত্র সমন্বয়করা থাকতে পারতো আর কি। তো সেটা না করে একেবারে সরাসরি ঢুকে গেল, তারপর রাজনীতি দল করবে। তো রাজনীতি দল করবে এখন এই সরকারের ভিতর থেকেও এই লোকজন, সাখাওয়াত সাহেব, তারপরে আরও তারা বিএনপিতেও ভরসা পায় না, সেই ঘুরে ফিরে হাওয়া ভবন। হ্যাঁ, আমি গোলাম মর্তজা সাহেব আছেন, উনি সিনিয়র ডেইলি স্টারের বাংলা সেকশনটা দেখেন। তো উনিও ওই যে ডক্টর ইউনূসের খুব ভক্ত। তো যখনই দেখতেছে যে না নির্বাচন নিয়ে টিয়ে বিএনপি একটু কথা টথা বলে, ওই খালি কালকে কনভারসেশন দেখলাম যে হাওয়া ভবন থেকে উনি একবার সচিবালয়ে গেছিলেন, সচিবরা নাকি ফাইল টাইল নিয়ে কোথায় যাচ্ছ তোমরা, আমরা হাওয়া ভবনে যাচ্ছি, মানে এটা আবার উনি বলে ফেললেন আর কি। তো সহ্য হয় না, ডক্টর ইউনূস আরও 10 বছর থাকুক, মৃত্যু পর্যন্ত থাকুক, এটা হচ্ছে ওনাদের খুব খায়েশ। এই লোকটার উপরে যে একটা প্রেশার যাবে এবং উনিও যে ভুলভাল করতে পারে এগুলা ওনার মাথায় নাই। এবং যেই প্রম্পট আমরা চাচ্ছিলাম সেগুলো তো হয় নাই। ডিসির নিয়োগ এখন পর্যন্ত দিতে পারে নাই। তো আমরা তো আসলে রেসপেক্ট করি, ভালোবাসি ডক্টর ইউনূসকে। তো উনি যদি গড়িমসি করে আর কি এনজিও স্টাইলে আস্তে ধীরে এভাবে চলে, তাহলে তো হবে না।
এই যারা প্রাইভেটে যারা ছিল, প্রাইভেট অর্গানাইজেশনগুলা বা রাজনীতি যারা করে, তারা তো ডে নাইট কাজ করে। তো ডে নাইট কাজ করার কি নমুনা এটা? বিশৃঙ্খল অবস্থা। ডিসি নিয়োগ করতে গিয়ে সেই পুরনো লিস্ট থেকে আওয়ামী লীগের সবাই মানে ম্যাক্সিমাম লোকজনকে, প্রায় 40-50 জনকে নিয়োগ দিয়ে বসে আছে। তো এগুলো তো তাহলে সব ওই সার্জিসরা, তারপরে হাসনাত আবদুল্লাহ, এদের সব এজেন্ট, ওই সচিবালয়ে বসে থাকে, যে সচিব এগুলি করে উনিও হচ্ছে জামাতি লোক। সব ঘুরে টুরে সব এই টাকা পয়সা খাওয়া খাই চলতেছে। আওয়ামী লীগকেও দলে নিছে। হ্যাঁ, আমির বলছে না, আওয়ামী লীগ হচ্ছে খুব ভালো টিম, আওয়ামী লীগ আমাদের টিম। হ্যাঁ, আওয়ামী লীগ খুব উন্নয়ন করেছে। হ্যাঁ, ও তাদের গুণা সব মাপ, এগুলো বলে টলে দলে ঢুকেছে সব, এবং ওই ক্যাশ করছে সব। এই গত 30-40 দিনে যা ক্যাশ করছে, এইটা ওই তাদের অ্যাকাউন্ট চেক করলে বোঝা যাবে। আমার তো মনে হয় যে সমন্বয়ক থেকে শুরু করে এই কি বলে জামাতের নেতা ফেতা যেগুলো আছে, সবার ওই মানে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট চেক করা উচিত। তারা যে পরিমাণ মানে কেন বিএনপিকে ক্ষমা, মানে আওয়ামী লীগকে ক্ষমা প্রদর্শন করতে হইলো, এবং মুখে আওয়াজই নেয় না ভাই। মানে লাইক যে হয় বাম্বু খাইছে ভারত থেকে, মোদির কাছ থেকে, আর নাহলে এত বড় একটা ডলারের মানে $1 মিলিয়ন একটা গিফট পাইছে, যে একেবারে আওয়ামী লীগের কথা ভুলেই গেছে গিয়ে, ভারতের কথা ভুলে গেছে। খালি মারো, আর ওই যে ডিসির ভিতরে বা সমস্ত নিয়োগের মধ্যে এগুলো ঢুকাও। তো এখন যেগুলো আওয়ামী লীগের মানে কালপিট আছে, নিয়োগ হয়েছে, এগুলো সব বাতিল করা লাগবে। এই জনপ্রশাসনে কে কে আছে, সচিবালয়ে বা এই আমাদের উপদেষ্টার মধ্যে কে কে আছে, ভাই এগুলো ক্যান্সেল করেন। আওয়ামী লীগের এইসব ডিসি মিসি এগুলো থাকলে ওইসব জায়গাতে ভোট হইলে মানে নিরপেক্ষ ভোট হবে না। এবং এই ভোটগুলো ম্যানিপুলেট করার জন্য এই সাক্ষর সাহেবরা আবারও রাস্তায় নামছে। আগে নির্বাচনকালীন সময়ে মানে ডিমার্কেশন কইরা বিএনপির 12টা বাজাইছিল, এবার হচ্ছে যে একেবারে ডিসি নিয়োগ প্রায় 40 জন 50 জন নিয়োগ কি হয়ে গেছে কি বলে আওয়ামী লীগের। তো এগুলা মার্কেটে চলতেছে, আসলে আমি জানি না কতটুকু সত্য মিথ্যা, অনেকে বলতেছেন ইউটিউবে। তো আমার মনে হয় যে এগুলো একটু যাচাই বাছাই করা উচিত, এবং বিশেষ করে টাকা পাচ্ছে কোথায় সমন্বয়করা রাজনীতি করার জন্য, এবং রাজনীতি করে কি হবে আসলে বাংলাদেশে, তারা কি আর মানে আর কিভাবে আওয়ামী লীগ বলে যে বাংলাদেশ একেবারে চাঁদের দেশে একটা স্বর্গীয় একটা জায়গাতে পৌঁছে দিয়ে গেছে আর কি। তো মানে এই সমন্বয়করা যদি ক্ষমতায় আসে, তারা কি এটাকে আরো উপরে নিয়ে যাবে, নাকি আরেকটু নিচে নামাবে, না কি তাদের প্ল্যান? রাজনৈতিক দল করব, এটা তো আসলে আমি তো মনে করি যে তারা এই যে ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন স্কুল কলেজে নিয়ে যে জনসভা করতেছে বিভিন্ন, আমি দেখলাম যে রংপুরে ওই বিভাগীয় ইয়া করছে আর কি, মত বিনিময়। তো এইগুলো ওই যে রাজনৈতিক দল করার একটা প্রয়াস। তো এগুলো তো সব সুবিধাবাদী। একটা চেয়ারও তো দেখে মনে হইলো না যে ভাই জাতিকে সেবা করার জন্য, জাতিকে দেওয়ার জন্য কিছু আসছে আর কি। সব খাওয়ার লেগে, ইনক্লুডিং হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস। তোমাদের যদি এই ভিডিও চোখে পড়ে, প্রুফ দেওয়া লাগবে যে তোমরা দেওয়ার জন্য আসছো, নেওয়ার জন্য না। হ্যাঁ, এবং তোমাদের এই গত 40 মানে 40 দিনে তোমরা কার মানে কাছ থেকে কি কি সুবিধা নিচ্ছ, এটাও একটা তালিকা দিতে হবে, যে আমরা এই চাঁদা বাবদ এই এত টাকা এর কাছ থেকে রিসিভ করেছি, গাড়ির ফুয়েল বাবদ এত টাকা রিসিভ করেছি। এগুলো খোলাসা করো। হ্যাঁ, এইগুলো খোলাসা করো, জাতি জানতে চায়। আর বাংলাদেশকে আসলে ঠকানোর মন মানসিকতার দরকার নাই, এবং অস্থিরতার সৃষ্টি করার দরকার নাই। একেবারে মানে প্ল্যান হিসাব, 6 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে, এবং এইটার অল্টারনেটিভ করা যাবে না আর কি। হ্যাঁ, বিএনপি এটা বাংলাদেশের সর্ববৃহৎ দল, এবং এরা হচ্ছে যে স্বাধীনতার প্রতীক। যারা এটাকে বিএনপিকে অমান্য করবে, যারা বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করবে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, এটা আমরা বলতে পারি আর কি। 71-এ শহীদ জিয়া যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তার দ্বিতীয় কেউ ছিল না বাংলাদেশকে উদ্ধার করার জন্য আর কি। এবং শেখ মুজিব আমরা জানি যে ততক্ষণে পালাইছে, উনি ছিলেন পাকিস্তানে আরামায়েশে, এবং তার সমস্ত গোষ্ঠী ছিল ভারতে। তো বন্ধুরা, আমার মনে হয় যে নির্বাচনের ব্যাপারে আপনারা কথা বলেন যে যেখানে আছেন, এবং এই সরকারকে অনির্বাচিত সরকারকে এই 6 মাসের বেশি রাখতে দেওয়া ঠিক না, এবং এগুলার সুবিধা নিবে অন্যান্য যারা আছে আর কি, প্রশাসনের ক্যাডাররাও আছে, সেই সচিবরা এখনো বসে আছে।
আবার প্রশাসনের আর্মিরা আছে, অন্যান্য যারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে বছর পর বছর শাসন করেছে, তো তাদেরও চোখ আছে। আমরা খুব দীর্ঘ কোনো সরকার দেখতে চাই না। তো আমজনতা আসলে মনে করে যে খুব তাড়াতাড়ি নির্বাচন হওয়া উচিত এবং এই সরকার, অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা উচিত না। তো বন্ধুরা, এখনকার মতো এটুকু, খুব তাড়াতাড়ি ফিরতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।